আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের এই তবজিটুকু অত্যন্ত আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে হবে। এত সুন্দর নদী, আকাশ বাতাস আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ বলেন সূরা আল কাহফে, সূরা আল কাহফ 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন বলো, আমার রবের কথা, প্রশংসার কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে আমার রবের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ শুকিয়ে যাবে। সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে। যদিও আমি এর সাহায্যের জন্য অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট নদী, এর চেয়ে সাগর অনেক 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 গুণ বড়। এই সাগরের পানি যদি কালি হয়, আল্লাহর প্রশংসার কথা যদি শুরু করা হয়, সেই প্রশংসা করতে 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 সাগরের পানি শেষ হয়ে যাবে এবং আরও সাগর নিয়ে আসলেও আরও সাগরের পানি যোগ করলেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে করতে শেষ হবে না। প্রশংসা করতে করতে সে কালি শেষ হয়ে যাবে। সুতরাং এখানে কত বড় গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সে আল্লাহর হুকুম আমরা কেমনে পালন করব না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি হুকুম পালন করার চেষ্টা করব। আল্লাহ পাকের সকল হুকুম পালন করার তৌফিক দান করুক সবাইকে। আমিন। আল্লাহ পাক অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইয়া আরহামার রাহিমিন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অর্থাৎ আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নেই। সেই দয়ালু আল্লাহ পাকের জন্য আমরা আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, জিকির তাসবিহ তাহলিল করব। আমরা হারামগুলো মেনে চলব, হারাম জিনিস খাবো না, সুদ ঘুষ জেনা ব্যভিচার করব না, সুদে টাকা লাগাবো না, ঘুষ খাবো না। ঘুষ এমন এক মরণব্যাধি, এইডসের জীবাণু, এইডস যে রোগ, তার চেয়েও ঘুষ ব্যাধি মারাত্মক খারাপ। আল্লাহ পাকে ঘুষ থেকে, জিনা থেকে, সুদ থেকে আমাদেরকে হেফাজত করুক। সূরা ফাতিহার বেশি বেশি আমল করব। যার যত সমস্যা, সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহায় মধ্যে রেখে দিয়েছেন। আমরা বাংলা অর্থ সহ জানব ইনশাআল্লাহ। চরমনাই কত আল্লাহর ওলি, আমলে আউলিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানুর রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে নাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি অভিশাপ দেওয়া হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট লোকদের পথ নয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, শিরক, বেদাতকারী আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। আমিন। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহিমিন। পৃথিবীর জমিনে একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নেয়ামত,
এই চরমোনাইর ময়দান, চরমোনাইর জিকির আজকার, চরমোনাইতে যে সুন্দর জিকির আজকার করা হয়, সহি বুঝ দেওয়া হয়। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক হেদায়েত না দিলে কেউ হেদায়েত দিতে পারবে না। চরমোনাই হেদায়েত দিতে পারবে না, কিন্তু চরমোনাইতে না গেলে বোঝা যাবে না যে সেখানে রহমতের খনি রয়েছে। বড় বড় অপরাধী, খারাপ মানুষও ভালো হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে ন্যাক হায়াত দান করুক, ন্যাক আমল করার তৌফিক দান করুক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। Please like, comment, share and subscribe my channel. Islam is the complete code of life. Allah is Almighty. Allah is omnipotent. Allah is omniscient. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the best light, best gift, not only for the human beings but also for the all creatures. Muhammad sallallahu alaihi wasallam is the best light, best gift for human beings. We must follow him.